সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা ফারজানাকে নিয়ে এর আগেও একটি প্রতিবেদন করেছি। দ্বিতীয়বারের মতো হাজির হয়েছি ফারজানার কাছে। শুনবো ফারজানার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো। দর্শক, ধৈর্য সহকারে আমাদের সঙ্গেই থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন? নাম তো ফারজানা, নাকি না চেঞ্জ হয়েছে? ফারজানাই। আচ্ছা, ফারজানা খুব সুন্দর একটা নাম, খুব চমৎকার একটা নাম। এই নামটি কে রেখেছে আপনার? আপনার আম্মু রেখেছে? আচ্ছা আচ্ছা। তো আপনি তো ছোটবেলা থেকে ছোটবেলায় আপনার আম্মুকে আপনি হারিয়েছেন। আম্মুর কথা মনে পড়ে? আম্মুর কথা মনে পড়ে। তো যখন আপনার আম্মুর কথা মনে পড়ে তখন আপনি কি করেন? তখন আমি নামাজ পড়ে দোয়া করি যেন আমার আম্মু জান্নাতবাসী হয়। আম্মুর কথা মনে পড়লে নামাজ পড়ে দোয়া করেন আম্মু যেন জান্নাতবাসী হয়। আচ্ছা আচ্ছা। তো বোন, আম্মু জান্নাতে যাবে, আপনি যাবেন না? আপনার জান্নাতে যেতে ইচ্ছা করে না? মরে গেলে তো সবাই যাবে। মরে গেলে সবাই যাবে। তো জান্নাতের কাজ তো করতে হবে, জান্নাতে যাওয়ার কাজ করতে হবে না? কি কাজ করতে হবে বলুন তো? নামাজ পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, মানুষের সেবা করতে হবে, মানুষকে ভালো কথা বলতে হবে। একটা কথা বলা যাবে না যে জান্নাতে যেতে হলে সর্বপ্রথম যে কাজটি পরিত্যাগ করতে হবে সেটি হচ্ছে মিথ্যা কথা কখনো কারো সঙ্গে বলা যাবে না। মিথ্যা কথা হচ্ছে এক নম্বর। হ্যাঁ, তখন আমাদের এই প্রতিবেদনে আপনি আসছেন আজকে, কোনো মিথ্যা কথা বলবেন না, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড সব সত্যি কথা বলবেন। যদি আপনি জান্নাতে যেতে চান, ইনশাআল্লাহ। আপনার জান্নাতে যেতে ইচ্ছে করে না? আলহামদুলিল্লাহ ইচ্ছে করে। তাহলে যা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড সত্যি কথা বলবেন, কোনো মিথ্যা কথা বলবেন না। দর্শক, এই বোনটি জান্নাতে যেতে চায়, তো সেজন্য জান্নাতে যাওয়ার আশায় সেজন্য এই বোনটি কখনো আজকের ভিডিওতে মিথ্যা কথা বলবে না, স্ট্রেট ফরওয়ার্ড সব সত্যি কথা বলবে। আচ্ছা, তো সত্যি কথা আমরা শুনবো আপনার কাছ থেকে। আপনার লাইফে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে বলুন। কি কি ঘটেছে আপনার লাইফে? আমার লাইফে আমি কোনোদিন সুখ পাই নাই। আর তৃতীয় কথা হলো, আমার তো দুইটা মেয়ে, স্বামী তো সুখ পাইলামই না, বাপ মার আদর ভালোবাসাও পাইনি। যদি এখন কেউ ভালো মানুষ আসে, দাঁড়ায় আমাদের পাশে, আমার মেয়ে দুটার পাশে, মেয়ে দুটাকে এর আগে দেখছে অনেকজনই, যদি ভালো লাগে, যদি আপনারা আমার বাচ্চা দুটার দিকে যদি দায়িত্ব নিতে চান, আমার ফোন নাম্বার আছে, যোগাযোগ করবেন। ফোন নম্বরে যোগাযোগ করবে আপনার সঙ্গে যদি আপনার বাচ্চা সহকারে যদি কেউ দায়িত্ব নেয়। মানে দায়িত্বটা কি ধরনের নিতে হবে একটু ক্লিয়ার করে বলতে হবে। তো বিয়ে করবে? আচ্ছা, আপনি তখন প্রথম স্বামীর কাছে সুখ পেলেন না, এখন সেকেন্ড টাইম যদি আবার আপনি বিয়ে শাদী করেন তাহলে সেখানেও কি আপনার সুখ হবে আদৌ? তার কোনো গ্যারান্টি আছে? হাতের পাঁচটা মতো সমান না। পৃথিবীর সবাই যদি সমান হতো তাহলে দুনিয়াটা কিয়ামত হয়ে যেত। ভালো মানুষ অবশ্যই আছে, ইনশাআল্লাহ অবশ্যই ভালো মানুষ আসবে। কোটি কোটি মানুষের মধ্যে থেকে আপনি একজন ভালো মানুষ কিভাবে বের করে নেবেন? সেটা তো উপর আল্লাহ বলতে পারবে। যদি আমার ভাগ্যে ভালো থাকে ভালো আসবে, আর যদি খারাপ থাকে, আমার নসিব যদি ভালো না থাকে, তাহলে আগের মতনই হয়ে যাবে। আপনার মতো নারীরা অনেকেই আছে যাদের দুটি একটি বাচ্চা আছে, তারা অল্প বয়সেই স্বামী হারিয়েছেন বা ডিভোর্স হয়ে গেছে। তারা তো সিঙ্গেল মাদার হয়ে সারা জীবন বাঁচতে চাচ্ছে, তারা সেকেন্ড টাইম বিয়ে শাদীর কথা চিন্তা ভাবনা করছে না। তো আপনি কেন সেকেন্ড টাইম বিয়ে শাদীর কথা চিন্তা ভাবনা করছেন একটু বলবেন? কেউ যদি সাহায্য করে, যদি বলে যে আমি বিয়ে করব, তাহলে তো তার টাকা পয়সা খেয়ে তুমি বেমানি করতে পারবো না, বাধ্যবাধকতার সঙ্গে আমার বিয়ে করতে হবে। এখন যদি আমার বাচ্চা দুটা দায়িত্ব নেই, এখন সহযোগিতা করলেই তার সঙ্গে বিয়ে বসতে হবে এমন তো কথা না। একটা কথা হলো যে আমি একটা মেয়ে মানুষ, আমার মাথায় কোনো ছাপ নাই। গাছে বলে থাকলে সবাই ঝাঁটা দেবে, আমি চাইতেছি আমার মাথায় একটা ছাপ থাকে। হ্যাঁ, অবশ্যই মাথার উপরে ছাদ অবশ্যই আল্লাহ যেহেতু আপনাকে পাঠিয়েছে সেই ব্যবস্থাও আল্লাহ করে দিবে। আল্লাহর উপর ধৈর্য ধরুন। তো বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে আপনি বললেন যে সহযোগিতা করলেই তার সঙ্গে বিয়ে শাদী বসার পরিকল্পনা আপনার আছে।
এখন পছন্দেরও তো একটা বিষয় আছে। এখন কুৎসিত চেহারার একটি ছেলে যদি আপনাকে 5,000 টাকা দিয়ে বলে আপনাকে সে বিয়ে করবে, তাহলে কি আপনি তার সঙ্গে বিয়ে বসতে রাজি হবেন? 5,000 টাকা দিয়ে যদি বিয়ে করতে চায় তাহলে তো এইভাবে তো সব মেয়েই 5,000 টাকা হলেই বিয়ে করে ফেলাইতো। আমার টাকা পয়সার দরকার নেই, এক কথায় যে আমাকে বিয়ে করবে সে আমার কাছে আসতে হবে। সে আপনার মোবাইলে তো বললে হবে না, সে আমাকে দেখুক, আমি তো তাকে দেখিনি, আমিও দেখি। অ্যাকচুয়ালি আপনি বলতে চাচ্ছেন 5,000 টাকা দিলে হবে না, যদি আপনাকে বিয়ে শাদী করতে হয় সরাসরি আপনার কাছে আসতে হবে, জি এটাই বলতে চাচ্ছেন? আচ্ছা, শুনে খুশি হলাম, এখনকার কথাটা ঠিক আছে, শুনে খুশি হলাম। তখন অ্যাকচুয়ালি আমরাও দোয়া করব আপনি বিয়ে শাদী করে ভালো একজন মনের মানুষের সঙ্গে সারাটা জীবন আপনি পার করবেন। কারণ আপনি একজন নারী হয়ে আসছেন দুনিয়াতে, আসলে আপনার একটা ছেলের প্রয়োজন আছে আপনার জীবনে। কারণ একটা নারী এভাবে সারাটা জীবন একা থাকতে পারবে না, তারও একটা স্বপ্ন আছে। তো আপনার স্বামীকে নিয়ে আপনি কি কি স্বপ্ন দেখেন একটু বলবেন, যে আপনার সেকেন্ড টাইম আপনার স্বামী হবে? সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বিল্লাহ করবে। আর কি স্বপ্ন দেখেন? আর কোনো স্বপ্ন দেখে না, সে ভালো থাক, দোয়া করি। আমার মেয়ে দুটা ভালোবাসবে, আপনি ভালোবাসবে। আপনার মেয়েকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ বিল্লাহ করবে, এতেই এই স্বপ্নই দেখেন, আর কিছু দেখেন না? আমরা তো জানি মেয়েরা তাদের হবু স্বামীকে নিয়ে অনেক ধরনের স্বপ্ন দেখে থাকে, আপনি এই 4টি স্বপ্নই দেখেন? হুম আপনাকে ভালোবাসতে হবে, হুম বললে হবে না তো, মুখে বলতে হবে। সমস্যা আছে আপনার? না আপনাকে কে বলে আপনি কুৎসিত চেহারা আপনার? আমি তো দেখি আপনার না, চেহারা। অনেকজনে ফোন দিছে, ফোন দিয়ে বলে যে আপা ফাজান আপা আপনি তো বেশি একটা সুন্দর না, আপনার চেহারা ছবি ভালো না, আপনি কালো লম্বা। আমি বলি ভাই আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেটা বানাই দিছে, আমি তো আর আল্লাহর উপর কথা বলতে পারবো না। আমাকে আল্লাহ যে মাটি দিয়ে সৃষ্টি করছে, আপনাকে সে মাটি দিয়ে সৃষ্টি করছে। কয় না প্রতিবেদনে দেখি অনেক মেয়েরা সুন্দর, তা আপনি তো দেখতেছি ও সুন্দর। বলে, ভাই যে সুন্দর তার কাছে যান, আর যদি আমার বাচ্চা দুটা দেখে মায়া লাগে তাহলে আমাকে কিছু সাহায্য করেন। আচ্ছা, না আমি তো দেখতেছি আপনার চেহারা খুব সুন্দর, খুব মিষ্টি মিষ্টি হাসির অধিকারী আপনার। আপনার হাসিটা খুব সুন্দর, চমৎকার হাসি। আপনি কি এই হাসি দিয়ে কি ছেলেদেরকে পাগল করেন নাকি? আমি তো কোনোদিন দেখিই নেই কোন ছেলে কেমন। আচ্ছা আচ্ছা, একটা জিনিস জানতে চাইবো, আপনি কি বিয়ের আগে কারোর সঙ্গে প্রেম ভালোবাসা করেছেন? জি না। প্রেম করতে মন চায়নি আপনার? না কখনোই মন চায়নি? না। এখনকার যুগের ছেলেমেয়েরা তো প্রেম ভালোবাসা করে, গোলাপ নিয়ে যায়, তার প্রেমিকাকে গোলাপ দিয়ে আই লাভ ইউ বলে, খুব রোমান্টিক সিন, মানে রোমান্টিক লাগে, ভালো লাগে। তো সেগুলো আপনি দেখেন? না, এগুলো আমি দেখি না, কিন্তু মানুষের মুখে শুনি। আমি জানি তাদের ভান্ডারে খাবার আছে, এই জন্য তারা আমার ফুর্তি করে। আমার ভান্ডারে কোনো খাবার নেই। আমার একটাই চিন্তা হলো বাচ্চা দুটো আমি কিভাবে মানুষ করব, মানুষের মতো মানুষ বানাবো, এটাই। বাচ্চাদেরকে নিয়ে আপনার চিন্তা? জি হ্যাঁ, মা হিসাবে তো বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করাটাই স্বাভাবিক। আপনি একজন মা, আপনার যাই করেন না কেন পাশাপাশি বাচ্চাদেরকে মানুষ করতে হবে, এটাই স্বাভাবিক। তো বাচ্চাদেরকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি ভাবতেছেন বাচ্চাদেরকে নিয়ে? আমি বাচ্চা দুটাকে হাফেজ বানাবো, যদি এরকম সহযোগিতা পাই, যদি আমাকে 10 ভাই যদি 10 জায়গা থেকে কিছু সাহায্য করে, আমি দর্জির কাজ জানি, একটা সেলাই মেশিন নেবো। বাচ্চাদেরকে হাফেজ বানাবেন? জি, আমার দুটা বাচ্চাকে আমি হাফেজি মাদ্রাসায় দিয়েছি। হাফেজি মাদ্রাসায় দিয়েছেন, দুটোটাই তো মেয়ে। জি, মেয়েদেরকে নিয়ে আপনার এত বড় পরিকল্পনা, মেয়েদেরকে আপনি হাফেজ বানাবেন? আমার অনেক আশা ছিল আমি নিজে হাফেজ হবো, কিন্তু আমি তো হাফেজ হতে পারলাম না। এই জন্য আমার অনেক আশা আমার মেয়ে দুটাকে হাফেজ বানাবো। আচ্ছা বোন, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আপনি জান্নাতে যেতে চাচ্ছেন তাই না? আচ্ছা, আমরাও দোয়া করি আপনি জান্নাতে যান, সে দোয়া আমরা করবো। একটা বিষয় হচ্ছে বোন, জান্নাতে যেতে হলে আপনার পর্দার খিলাপ তো হচ্ছে, আপনি তো পর্দার আড়ালে থাকতে হবে। তো এখন আপনি যে পর্দা খিলাপ করে আপনি যে ক্যামেরার সামনে আসছেন, এটা কি আপনার পাপ হচ্ছে না? পাপ তো হইতেছে, কিন্তু আমি যে বাসায় কাজ করি বোরকা পরে তো দেখতে পারি না। বোরকা পরে যেতে পারেন না, না? ওরা তো সব স্ট্যান্ডার্ড, এই জন্য বোরকা পরে নিষেধ, কিন্তু পেটের দায় তো আমি বোরকা বাদ দিই। আচ্ছা আচ্ছা, তো
তো দর্শক, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই বোনটির আমরা ধাপে ধাপে গল্পগুলো শোনার চেষ্টা করছি। দর্শক, আসলে মানুষের জীবনে অনেক ঘটনা থাকে, অনেক কথাই থাকে, না বলা কথা থাকে বা বলার মতো কিছু কথা থাকে। সেই কথাগুলো আমরা ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা বোন, আপনার বাচ্চার জন্য বা আপনাকে যদি কেউ সাহায্য এবং সহযোগিতা করতে চায় বা বিয়ে শাদীর প্রস্তাব দেয়, তাহলে তো আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে বা আপনার সঙ্গে একটু তারা কথাবার্তা বলবে। তো সেই প্রসঙ্গে আপনি কি বলতে চাচ্ছেন? আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনার ফোন নাম্বার আছে? ফোন নাম্বারে যোগাযোগ করলে কি হবে? ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। আপনাকে পাবে? জি। আপনাকে পেলে কি হবে? কেউ যদি সহযোগিতা করে আমাকে ফোন দিবে, আর যদি কেউ বিয়ে যদি করতে চান, কেউ আমার বাচ্চা দুটা দায়িত্ব নিতে চান, সরাসরি আমার কাছে আসতে হবে। আমি ঢাকা কেরানীগঞ্জে থাকি। সরাসরি আপনার কাছে আসতে হবে? দূর থেকে বিয়ে শাদীর কথা বললে হবে না? দূর থেকে যদি কেউ যদি মোবাইলে বিয়ে করতে চায়। মোবাইলে কি বিয়ে বসবেন? আমি যদি কেউ করে তাহলে বিয়ে বসবো। যদি মোবাইলে কেউ বিয়ে করতে চায় তাহলে বিয়ে বসবেন? আচ্ছা আচ্ছা, খুব চমৎকার। মোবাইলে বিয়ে করে যদি আবার আপনার কাছে যদি না আসে, তখন কি করবেন? সেটা আমার ভাগ্য খারাপ, কপালে যা আছে। আচ্ছা দর্শক, আমরা বোনটির জীবনের গল্প তুলে ধরবো আরেকটি বার। মোবাইলে তিনি বিয়ে করতে চায়, তো সেই বিষয় নিয়ে আমরা তৃতীয়বারের মতো হাজির হব এই বোনটির কাছে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আরেকটি বিষয়, এই বোনটির যোগাযোগের ব্যবস্থা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। বোন, আপনার যোগাযোগের নাম্বারটি বলুন। আমি তো বলতে পারি না, আপনি যদি একটু মেহরবানি করে বলে দিতেন। আচ্ছা আচ্ছা, তো দর্শক, এই বোনটি লেখাপড়া করেনি তেমন, তাই নাম্বারটি বলতে পারছে না। আমরা নাম্বারটি বলে দিচ্ছি, 01733353414। দর্শক, নাম্বারটি আমরা আরেকটি বার বলে দিচ্ছি, 01733353414। বোন, এই নাম্বারটি কার নামে ফোনটি সিমটি রেজিস্ট্রেশন করা? আমার নামে। আপনার নামে? আপনার ন্যাশনাল আইডি আছে? না, আমি সিমটা কিনে আনিছি আমার ভয়ে জন্ম নিবন্ধনের কার্ড দিয়ে, আর আমার সিমটা বিকাশ করা আছে আমার খালার ভোটার আইডি কার্ড দিয়ে। আপনার সিমটা রেজিস্ট্রেশন করেছেন জন্ম নিবন্ধন দিয়ে, আপনার ভোটার আইডি কার্ড হয়নি? আচ্ছা আচ্ছা, তো দর্শক, এই বোনটির নামে সিমটি রেজিস্ট্রেশন করা, ভোটার আইডি কার্ড দিয়ে বোনটি সিমটি রেজিস্ট্রেশন করেছে। আপনারা যারা এই বোনটিকে সাহায্য করবেন বা সহযোগিতা করবেন বা বিয়ে শাদীর প্রস্তাব দিবেন, অবশ্যই এই বোনটির সঙ্গে কথা বলে যাচাই বাছাই করে তারপরে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সাহায্য করবেন এবং নিঃস্বার্থভাবে সাহায্য করবেন, স্বার্থ নিয়ে সাহায্য করবেন না। এবং পরবর্তীতে বিয়ের কথা বলে সাহায্য সহযোগিতা করে প্রতারিত হয়ে আমাদের কাছে আসবেন না। আপনারা সাহায্য সহযোগিতা করেন, একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।